হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো X-NOR গেট। আগের ভিডিওতে দেখাইছি X-OR গেট, এক্সক্লুসিভ OR অর্থাৎ OR এর বিশেষ, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ NOR। এক্সক্লুসিভ NOR। তো এক্সক্লুসিভ NOR গেট আজকে দেখাবো, যেটাকে বলা হচ্ছে X-NOR গেট। তো এটা দেখানোর জন্য প্রতীকটা আমাদের লাগবে। তো X-NOR গেট X-OR গেটের বিপরীত আমাদের এই OR চিহ্নটা আসলে দুইটাই থাকবে, এইরকম। এটা ছিল X-OR গেট, কিন্তু আমরা যদি এখানে একটা NOT গেট লাগাই দিই তাহলে এটা হবে X-NOR গেট। এটা হচ্ছে আমাদের গেটটা চেনার উপায়। দুই ইনপুটের জন্য আমাদের X-NOR গেটটা এরকম। তো এটাকে আমরা যদি A ধরি, এটাকে B ধরি, আমরা আগের ক্লাসে দেখেছিলাম এক্সক্লুসিভ চিহ্ন যেটা। তো আমাদের এক্সক্লুসিভ চিহ্নটা হচ্ছে এরকম প্লাস দিয়ে এটাকে এরকম গোল করতে হয়। এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ চিহ্ন। তো এখানে আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে A এক্সক্লুসিভ B NOR, উপরে শুধু একটা বার হবে। তো এরপরে আমরা দেখব ট্রুথ টেবিল বা সত্যক সারণী, X-NOR গেটের সত্যক সারণী। এখানে ইনপুট সংখ্যা যদি 4টা হয় তাহলে ইনপুট সংখ্যা যদি 2টা হয় তাহলে আমাদের সারি সংখ্যা হবে 4টা। তো 4টা আমরা আঁকায় দিব। যেহেতু এটা X-OR গেটের বিপরীত, সত্যক সারণীটা আমরা সহজেই পূরণ করে দিব। আর এইটা অবশ্যই বাইনারিতে যোগ করে, X-OR গেট এবং X-NOR গেট অবশ্যই বাইনারিতে যোগ করবে। সত্যক সারণী আঁকায় দিব, যেখানে আমাদের ইনপুট একটা A আর একটা ইনপুট হচ্ছে B, দুইটা ইনপুট। তো প্রথমে আমরা X-OR গেটটা বের করে নেব। তো X-OR গেটটা বের করে নিলে X-NOR গেটটা আমরা সহজেই বুঝতে পারবো, A এক্সক্লুসিভ B। তারপরে X-OR গেটের যেহেতু বিপরীত গেট এইটা, এই জন্য আমরা উপরে বার দিব। এখন দুইটা ইনপুটের জন্য সারি সংখ্যা 4টা হয়, আমরা 4টা সারি সংখ্যা আঁকায় দিব। চারটা সারি আঁকায় দিব। এরপরে ইনপুট আমাদের 0 এবং 1 দিয়ে পূরণ করতে হয়। তো আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1 দ্বারা পূরণ করে দেব। তো আগের ভিডিও যারা দেখো নাই X-OR গেটের, তারা অবশ্যই X-OR গেটের ভিডিও দেখা আসার পরে এই ভিডিও দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। X-OR গেটে আমরা বাইনারিতে যোগ করেছিলাম। X-OR গেটটা আমরা বাইনারিতে যোগ করেছিলাম, আগের ভিডিও তো আছে, অবশ্যই আছে, আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন। তো বাইনারিতে 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, কিন্তু 1 1 যোগ করলে হয় 1 0 যোগ করলে 1, কিন্তু 1 1 যোগ করলে হয় 0। এটা ছিল X-OR গেটের ফলাফল। এবার আমরা কি করব, এই X-OR গেটকে উল্টাই দিব, অর্থাৎ 0 জায়গাত 1 করে দিব এবং 1 এর জায়গাত 0 করে দিব, তাহলে X-NOR গেটের সত্যক সারণীটা পাওয়া যায়। আমরা এটা বর্তনীর সাহায্যে দেখানোর চেষ্টা করব। X-OR গেটের বর্তনী যেটা, যেহেতু X-NOR গেট, তো X-NOR গেটের আমাদের ইনপুট সংখ্যা 2টা ছিল, একটা A আর একটা B। তো আমাদের ইনপুট সংখ্যা যেহেতু 2টা, 0 1 1, 0 1 1, 1 1 0। তো X-OR গেটের বিপরীত হচ্ছে X-NOR গেট, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো আমাদের ইনপুট ছিল 2টা, একটা A আর একটা B। তাহলে আমরা এখানে ধরবো এটা A আর এটা B। এই অনুযায়ী আমরা এই বর্তনীটা এখন এই সত্যক সারণী বর্তনী দ্বারা ফিল আপ করার চেষ্টা করব। দেখি আমাদের এই বর্তনী দ্বারা সত্যক সারণী ফিল আপ করা যায় কিনা। পরে দেখুন আমাদের প্রথম ঘটনা যেটা ইনপুট A0 B0। তো A0 B0 আমাদের এটা ইনপুট A, এইটা B, এটাকে 0 ধরবো আর এটাকে আমরা 1 ধরবো, উপরেরটা 0 নিচেরটা 1। তো এই ক্ষেত্রে আমাদের এটা দেখুন, এটা
এর মান কত আছে, 0 আছে। তো এখানে 0 মানে অফ থাকা, তো এখানে আমি লিখে দিচ্ছি যে 0 মানে হচ্ছে অফ থাকা, 0 মানে অফ থাকবে, আর 1 মানে হচ্ছে অন হবে। তো এই দুইটা ঘটনা এখানে ঘটবে। কখন আমাদের এই বাল্বটা আসলে জ্বলে সেটাই আমাদের দেখা, কখন আমরা বাল্বটা জ্বালাইতে পারি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে ইনপুট A0 B0, অর্থাৎ এর মান 0 বির মান 0, তাহলে এর মান যেহেতু 0, তাহলে এই 0-তে যাবে, এটা এর মান 0, তাহলে 0-তে যাবে, বির মানও 0, তাহলে কি হবে, এই মানটা 0 দিয়ে যাবে। তার মানে এখন দেখেন তো আমার পজিটিভ প্রান্তটা এই দিক দিয়ে আসা, এদিক দিয়ে, এদিক দিয়ে, আমার এই দিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এই দিকে, হ্যাঁ এই যে বাল্বের ভিতর দিয়ে আসছে, আমার নেগেটিভে চলে আসলো, নিউট্রালে চলে আসলো। তার মানে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে ফলাফলটা আমরা 1 পাইলাম, অন পাইলাম, মানে এই ক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলবে। তো এখানে আমাদের 0 আর 0 যোগ করলে 0 হয় বাইনারিতে, কিন্তু XNOR হওয়ার কারণে এটা 1 হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম। ঘটনা 2, যখন ইনপুট সংখ্যা 2 নম্বর ঘটনাতে আমাদের ইনপুট সংখ্যা একটা 0 একটা 1, অর্থাৎ এর মান 0 বির মান 1, অর্থাৎ এর মান 0 আর বির মান 1। সেই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটে, যখন এটা 0 অর্থাৎ এর মান 0, আমরা এর মানটা 0 দিয়ে যাবে, বির মান 1, তাহলে বির মানটা আমাদের 1 দিয়ে যাবে। তাহলে এখন দেখুন ঘটনাটা কী হয়, এখান থেকে পজিটিভ কারেন্টটা পজিটিভ দিয়ে আসা, এ পর্যন্ত আসা আমার এখানে ঠেকে গেছে, আর যাইতে পারলো না। তো সুতরাং আমার ঘটনাটা ঘটবে, এই ক্ষেত্রে আমার লাইটটা অফ থাকবে। দ্বিতীয় ইনপুটে আমাদের লাইটটা অফ। তো এখানে 0 আর 1 যদি আমি বাইনারিতে যোগ করি তাহলে 1 হবে, কিন্তু XNOR হওয়ার কারণে আমার এটা বাল্বটা অফ থাকবে, এই জন্য এই ফলাফলটা 0। তো আমাদের ঘটনার দ্বিতীয়টা দেখেন, 0 এবং 1 হওয়ার কারণে এটা 0 হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইনপুট 3 এই লাইনের ক্ষেত্রে, অর্থাৎ A1 B0, এখানে ঘটনাটা A1 বিটা 0 এবার। আচ্ছা, যেহেতু এটা 1 হয়েছে, তাহলে এটা 1-এর দিকে যাবে, কারেন্টটা 1-এর দিকে যাবে, কিন্তু বিটা কি হয়েছে, বিটা 0 হয়েছে, তো বিটা যাবে কোন দিকে, 0-র দিকে। দেখুন এবার আমার পজিটিভ প্রান্তটা এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে এই পর্যন্ত আসা, এখানে এসে শেষ। দেখুন বিদ্যুৎটা পার হইতে পারলো না, কারেন্টটা পার হইতে পারেনি। তার মানে তৃতীয় ক্ষেত্রেও আমার লাইটটা অফ থাকবে। তো এই ক্ষেত্রে যদি আমি 0-1 করি XNOR গেটের ক্ষেত্রে, তো এখানে অফ থাকবে, মানে এখানেও আমার জিনিসটা 0 থাকবে। এবং শেষ ইনপুট যেটা, শেষ ইনপুট A1 B1, এই ক্ষেত্রে আমাদের সার্কিটটা কেমন হবে, শেষ A1 এবং B1, এই ক্ষেত্রে আমাদের সার্কিটটা হবে, যেহেতু দুই জায়গাতেই আমার 1 আছে, তাহলে এটা 1-এ আসবে, এই কারেন্টটা 1-এ আসবে, বিটাও আমার কি আছে, 1 আছে, অন হবে, এইটাও আমার অন হবে। তাহলে এবার দেখুন কারেন্টটা এ পজিটিভ প্রান্ত এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে এসে বাল্বের ভিতরে আসে গেছে। তো বাল্বের ভিতরে যখন আসা গেছে, তখন আমার এই বাল্বটা জ্বলবে। তাহলে এই ক্ষেত্রে আমার অন হইবে XNOR গেটের ক্ষেত্রে। তো এটা ছিল আমাদের XNOR গেট 4টা ঘটনা। একটু সুন্দর করে দেখে নেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন, আমার আগের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।